বৃদ্ধা মহিলা ও ডাক্তারের গল্প। ছোট্ট এক সুন্দর সাজানো গোছানো শহরেই বাস করত এক বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বয়সের ভারে একদম নুজ্জু হয়ে গিয়েছিল, খুবই দুর্বল হয়ে গিয়েছিল, আর সে চোখেও দেখতে পেত না। তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল বয়সের জন্য, আর সেই জন্য তার দৈনন্দিন জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছিল। তার কাছে এই চোখে না দেখা ব্যাপারটা একদমই সহ্য হচ্ছিল না, একদমই ভালো লাগছিল না তার কাছে। কিছুদিন পার হওয়ার পর সে একদম বিরক্ত ত্যক্ত হয়ে সিদ্ধান্ত নিল সে এক ডাক্তারের কাছে যাবে তার এই চোখ সারানোর জন্য। ঠিক তাই করলো। সে এক ডাক্তারের শরণাপন্ন হলো, আর সে ডাক্তারের কাছে গিয়ে বলল, শোনো বাবু ডাক্তার, আমি চোখে দেখতে পাই না, বুঝলে? তুমি যদি আমার চোখের চিকিৎসা করে আমায় সারিয়ে তুলতে পারো তবে তোমায় আমি মোটা অঙ্কের টাকা দেব। আমার অনেক ধন সম্পত্তি, কিন্তু চোখে দেখতে পাই না বাবু, আমার চিকিৎসা করে সারিয়ে তোলো না। ডাক্তারের কাছে এই বলার পর ডাক্তার বলল, বেশ তো, আমি আপনার চিকিৎসা করব, আর আজ থেকেই আপনার চিকিৎসা শুরু করব। কথা অনুযায়ী ডাক্তার বৃদ্ধা মহিলার চিকিৎসা শুরু করে দিল, আর সে প্রতিদিনই বৃদ্ধা মহিলার চিকিৎসা করার উদ্দেশ্যে বৃদ্ধা মহিলার বাসায় পৌঁছে যেতেন এবং তার চিকিৎসা করতেন। বিভিন্ন ধরনের চিকিৎসা করতেন, ওষুধ দিয়ে, থেরাপি দিয়ে, বিভিন্নভাবে সে চেষ্টা করত মহিলার চোখ সারানোর জন্য। তো এরকম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পরে ডাক্তারের মনে একদিন খুব দুর্বুদ্ধি খেলল। সে বৃদ্ধা মহিলার বাসায় গিয়ে বৃদ্ধা মহিলার বাসায় দামি দামি অনেক জিনিসপত্র দেখে নিজের লোভকে যেন সামলাতে পারছিল না। সে নিজে মনে মনে ভাবল, বৃদ্ধা মহিলা তো অন্ধ, আমি যদি এখান থেকে কিছু দামি দামি জিনিস সরিয়ে ফেলি তাহলে তো সে টের পাবে না। এই ভেবে সে প্রতিদিনই চিকিৎসার নাম করে বৃদ্ধা মহিলার বাসায় গিয়ে কিছু না কিছু দামি জিনিস সরিয়ে ফেলত। এইভাবে করতে করতে একদিন বৃদ্ধা মহিলা ডাক্তারের চিকিৎসায় সত্যি সত্যি নিজের অন্ধত্ব ঘোচালো, চোখের আলো ফিরে পেল। আর এর মধ্যে ডাক্তারও বৃদ্ধা মহিলার বাসা থেকে বেশ কিছু অনেক কিছু দামি দামি জিনিস সরিয়ে ফেলেছিল। তখন বৃদ্ধা মহিলার অন্ধত্ব ঘুচেছে এটা ডাক্তার বুঝতে পারল। সে বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে বলল, আপনার চিকিৎসা এখন শেষ, আপনি তো এখন দেখতে পাচ্ছেন চোখে, তাহলে আপনি যে কথা দিয়েছিলেন, যে ওয়াদা আমার সাথে করেছিলেন তা পূর্ণ করুন। আমাকে আমার চিকিৎসার খরচ সহ আমার পুরস্কার হিসেবে আমাকে কিছু টাকা পয়সা দিন। বৃদ্ধা মহিলা তখন একদমই উল্টে গেল। সে ডাক্তারকে বলতে লাগলো, কিসের টাকা বাবু? তুমি তো এখন পর্যন্ত আমার চোখই সারাতে পারলে না, তবে তোমায় আমি কিসের টাকা দেব বলো তো? ডাক্তার তো এবার রেগে মেগে একদম খুন হয়ে গেল। সে বৃদ্ধাকে বলল, আপনি কি বলছেন এইসব আজে বাজে কথা? আপনার চোখে এখন আপনি খুব ভালো দেখতে পারেন, আপনার আর আগের মতো অন্ধত্ব নেই, আপনি কেন শুধু শুধু মিথ্যে বলছেন? তখন বৃদ্ধা বলল, তুমি বললে তো হবে না, আমি যে চোখে দেখছি তা তো আমাকেই বলতে হবে, বলো বাপু। তো চলো আমরা এক বিচারকের শরণাপন্ন হই, দেখি সে কি বলে।
এই বলে তারা আদালতের শরণাপন্ন হলো। আর আদালতে আসার পর যখন বিচারক বৃদ্ধাকে জিজ্ঞেস করলো সত্যিই কি সে এইরকম প্রতিজ্ঞা করেছিল কি না, তখন বৃদ্ধা বলল, হ্যাঁ, ডাক্তার যা বলেছে সবই সত্য বলেছে, কিন্তু কথা ছিল আমার চোখের আলো ফিরে পেলেই আমি তাকে পুরস্কৃত করব। কিন্তু আমি তো যখন অন্ধ ছিলাম না তখন আমার ঘরের সব জিনিসপত্র দেখতে পেতাম, আর যখন অন্ধ হলাম তখন তো আমার ঘরের কোনো জিনিসপত্রই দেখতে পেতাম না। তো এখনও তো আমি তাই আমার ঘরের কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। তবে বাপু আমি ভালো হলাম কি করে বলো তো, আমি তো সেই অন্ধই আছি। এইবার ডাক্তারের টনক নড়ল। সে বুঝতে পারলো আসলে বৃদ্ধ মহিলা অন্ধ হলেও সে তখন সবই বুঝতে পেরেছে তার চালাকি। আজকের গল্প এইটুকুই ছিল। কেমন লাগলো?